সাহেব আপনাকে বলেছি আপনি 3 টাকার মুলবি, আপনাকে মূল্যায়ন করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ফিতরা ফরজ করলাম খাদ্য দিয়ে, আর 3 টাকার 3 পয়সার মুলবি বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। তিনি বলছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যায়, চাল দিয়ে আদায় করা যায়। আরে হুজুর আপনি বললেন না কেন টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, কথা বললেন না কেন? আমাদের দেশে বর্তমানে একটা ঝামেলা চলতেছে, কয়ে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় হবে কিনা, এই একটা সমস্যা চলতেছে। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়। তো সাহাবায়ে কেরাম বুঝেছে আসলে নবীজি যদিও একটা খাদ্যের নির্ধারণ করছে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সদকাতুল ফিতির দ্বারা মানুষের প্রয়োজন পুরা করা, এটা হলো মূল উদ্দেশ্য। এখন আমরা মনে করেন 10 জন একজন ফকিরে আমরা সদকাতুল ফিতর খাদ্য দিয়ে দিলাম, ওর ঘর তো খাদ্যে ভরে যাবে পুরা, একদম পুরা ঘরে শুধু খাদ্য আর খাদ্য। অথচ মাকসাদ হলো ওকে এমন কিছু দেওয়া যেটা দিয়ে ওর কিছু কাজ হয়। এখন সত্যি করে বলেন তো, খাদ্যের চেয়ে বর্তমানে কি টাকাটা বেশি কাজ হয় না? টাকা এটা কিন্তু বেশি কাজ হয়, আর আপনার মাকসাদ পুরা হয়। তো সাহাবায়ে কেরাম উদ্দেশ্য আদায় হয় যেটা দিয়ে, তারা কি করলেন? আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অসংখ্য সাহাবায়ে কেরামকে পেয়েছি যারা সদকাতুল ফিতির আদায় করেছে খাদ্যের পরিবর্তে খাদ্যের মূল্য দিয়ে। তো আমরা যদি আসার দেখি, আসার মানে হলো সাহাবায়ে কেরামের আমল, তাবিনদের আমল যদি দেখি, তো আমলের মধ্যে দেখা যায় তারা মূল উদ্দেশ্যের দিকে তাকিয়ে খাদ্যের প্রয়োজন হলে খাদ্য দিতেন, মূল্যের প্রয়োজন হলে খাদ্যের মূল্য দিয়ে দিতেন। কথাটা কি মনে থাকবে?